নমস্কার বন্ধুরা, আওয়ার হোমস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁচা চাল দিয়ে ভারী সুন্দর স্বাদের একটি টিফিন রেসিপি। নতুন ধরনের কোনো টিফিন রেসিপি খেতে ইচ্ছে করলে এই রেসিপিটি তোমরা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। আশা করি তোমাদের প্রত্যেকের খেতে ভারী সুন্দর লাগবে। এটা খেতে যেমন ভালো লাগে, তৈরি করাও কিন্তু খুবই সহজ। তার জন্য প্রথমেই দেখো নিয়ে নিয়েছি সিদ্ধ চাল। বাড়িতে প্রত্যেক দিন যে চাল দিয়ে ভাত রান্না হয় সেই চাল আমি 1 কাপ মতো নিয়ে নিয়েছি। এবার এই চালটাকে আমি জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। তোমাদের বাড়িতে প্রত্যেক দিন যে কোনো ধরনের যাই চাল থাক না কেন, যেটা দিয়ে তোমরা প্রত্যেক দিন ভাত রান্না করো, সেই চাল তোমরা নিয়ে নেবে। এবার চালটা দেখো ভালোভাবে কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার এই চালের মধ্যে জল দিয়ে আমি 5 থেকে 6 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। দেখো 5-6 ঘন্টা পরে ফিরে এলাম। চালটা ভালোভাবে ভিজে কতটা সাদা সাদা লাগছে তোমরা দেখে বুঝতে পারছো। আর যতটা পরিমাণ জল দিয়েছিলাম, চাল কিন্তু ভিজে জলের পরিমাণ অনেকটাই কমে গেছে। এবার এই জল থেকে চালটা আমি আলাদা করে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই চালের মধ্যে অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে আমি মিহি করে বেটে নেব। চাল বেটে নিয়ে ফিরে এলাম। এবার এই চাল বাটা আমি বড় একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। চাল আমি অল্প একটু জল দিয়ে বেটেছি, তার জন্য একটু ঘন হয়ে গেছে। আমি মিক্সিং জারের মধ্যে একটু জল দিয়ে খুব ভালোভাবে আমি চালের মিশ্রণটা পাতলা করে নিয়েছি। এবার দেখো আমি নিয়ে নিয়েছি সুজি। যে কাপ মেপে আমি চাল নিয়েছিলাম, সেই কাপের আমি অর্ধেক কাপ সুজি নিয়ে নিয়েছি। তোমরা যতটা পরিমাণ চাল নেবে তার অর্ধেক তোমরা সুজি ব্যবহার করবে। এবার এই সুজি আর চালের মিশ্রণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে দেখো সুজি আর চাল আমার মেশানো হয়ে গেছে। এর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটাকে আমি একটু পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে খুব ভালোভাবে আমি ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ আমি একটু ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দিতে পারো। সবশেষে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচির পরিমাণ আমি একটু বেশি ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চাল বাটাতে লবণ দিইনি, তারপর সুজি যোগ করেছি, তাই তোমরা বুঝে দেবে লবণের পরিমাণটা। এবার এই সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, সবসময় তো একই ধরনের টিফিন রেসিপি খাও, কাঁচা চাল দিয়ে তোমরা একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো। তোমরা বিশ্বাসই করতে পারবে না যে কাঁচা চাল দিয়ে এত সুন্দর একটা টিফিন রেসিপি বানানো যায়। মিশ্রণের ঘনত্ব ঠিক কতটা রাখবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, খুব ভালোভাবে এটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি সাইড করে রাখলাম। এবার দেখো একটা ফ্রাই প্যান নিয়ে তার মধ্যে আমি একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ লাল সর্ষে, আর দিয়ে দেব কিছুটা কারি পাতা। কারি পাতা আমি একটু কুচি করে নিয়েছি। এটা একদম লো ফ্লেমে কয়েক মিনিট একটু তেলের মধ্যে দিয়েই আমি নামিয়ে নিচ্ছি, কোনো রকমভাবে যেন পুড়ে না যায়। এবার এই তেল, কারি পাতা আর সর্ষে এই চালের মিশ্রণে দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালোভাবে আমি এটা মিশিয়ে নেব চাল সুজির সঙ্গে। তোমরা যদি রেসিপিটি একটু বেশি বানাতে চাও তাহলে তোমরা কিন্তু চালের পরিমাণ বাড়িয়ে নেবে, আর যতটা পরিমাণ চাল নেবে তার অর্ধেক তোমরা সুজি ব্যবহার করবে। খুব ভালোভাবে দেখো মেশানো হয়ে গেছে কারি পাতা আর সর্ষে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ইনো। যে একদম ছোট প্যাকেট ইনো বাজারে কিনতে পাওয়া যায়, সেই ইনো আমি 1 প্যাকেট এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব। এই ইনোটা দেওয়ার ফলে ঠিক দেখো ব্যাটারটা কেমন হয়। তোমরা তো প্রত্যেকেই জানো ইনো আমাদের শরীরে
কী ধরনের কাজ করে। ইনো ব্যাটারে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছো ঠিক ব্যাটারটা কেমন হয়েছে। খুব ভালোভাবে আমি ইনো মিশিয়ে নেব। ইনোটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আর কোনো রকম কাজ নেই। ব্যাটার খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি একটা অন্য পাত্র নিয়ে নেব। একটা আমি এরকমই স্টিলের থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে অল্প একটু তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তার কারণ এই রেসিপিটি তৈরি হয়ে যাওয়ার পর থালার মধ্যে কোনো রকমভাবে যাতে আটকে না যায় সেজন্য একটু তেল দিয়ে নিয়েছি থালার মধ্যে। অন্যদিকে কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে নিয়েছি। এটাকে খুব ভালোভাবে গরম করে নেব। জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি স্টিলের থালাটা এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব। যদি তোমাদের থালাটা ছোট হয় যে কড়াইয়ের মধ্যে দিলে একদম পুরো কড়াইয়ের নিচে পর্যন্ত লেগে যাবে, তাহলে তোমরা স্ট্যান্ড ব্যবহার করো। আমার এখানে কড়াইয়েতে কোনো রকমভাবে থালাটা তলা পর্যন্ত লেগে যাচ্ছে না, তার জন্য আমি স্ট্যান্ড ছাড়াই জলের ভাপে বসিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে 12 থেকে 15 মিনিট আমি ভাপিয়ে নেব। দেখো কতটা সুন্দর তৈরি হয়ে গেছে। ভিডিওটি যেহেতু অনেকটা বড় হয়ে গেছে তার জন্য এই রেসিপিটি আমি ভালোভাবে কেটে নিয়ে ফিরে এলাম। যেহেতু তোমরা প্রত্যেকেই এই রেসিপিটা কেটে নিতে পারবে তার জন্য আর কাটা দেখালাম না। তো বন্ধুরা দেখো কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু ভারী সুন্দর লাগে। বাচ্চাদেরকে এই রকমভাবে তোমরা একবার বানিয়ে দিয়ে দেখো, আশা করি তারা প্রত্যেকে খুব খুশি হয়ে খাবে। বন্ধুরা তোমাদের আজকের এই রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে বানানোর অনুরোধ রইল। অবশ্যই তোমরা বানিয়ে খেয়ে দেখো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। যদি তোমাদের আজকের এই রেসিপিটি কোথাও ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার সঙ্গে থেকো। এক পিস কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো যে ভিতরটা কতটা সুন্দর আর জালিদার হয়েছে, দেখেই বুঝতে পারছো, আর কতটা নরমও হয়েছে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসবো অন্য কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে নমস্কার।